ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু হেলদি রেসিপির দিকে যাচ্ছি। তোমরা পাশে থাকো, আমার রান্নাঘরে চলে আসো, আমার রান্না দেখতে থাকো। আজকের রেসিপি, এই যে কাতলা মাছ এখানে 7 পিস আছে, আমি ভেজে রেখেছি। এটা দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হেলদি ঝোল হবে, কারণ গরম পড়ে গেছে। এখন হেলদি রান্নাটা, কাঁচা লঙ্কা রান্নাটা খাওয়াটা খুবই প্রয়োজন। তাই আমি আজকে হেলদি রেসিপি দেখাচ্ছি। আর বাটার মধ্যে সেরকম কিছু না, ছোট্ট একটা পেঁয়াজ, গোটা ধনে গোটা জিরে এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ কুচি করে। এবার আমি কিভাবে রাঁধতে থাকি তোমরা দেখতে থাকো। সাদা তেল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাটা আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা হতে থাকুক, আমি ঢেকে দেব, তারপর আবার আমি ফিরে আসি। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। গরম জল দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে কখনো কিছু করতে নিলে সজনে ডাঁটাটা কিন্তু একসাথে আলুর সাথে ভাজলে ডাঁটাটা গলে যায়, আর ডাঁটার যে আসল যে জুসটা ভিতরে সেটা কিন্তু বেরিয়ে যায়। তার জন্য যখন মশলা আমরা সাঁতলাই তখন সজনে ডাঁটাটা দিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে সজনে ডাঁটা খালি না, ঝিঙে, বেগুন, সেটাও, বেগুনটা যদি আমরা ভেজে তুলে রাখি তাহলে গলে যায় না। আর ঝিঙেটাও খুব নরম একটা সবজি, ওটাকেও আমরা ওইভাবেই করি। ঢাকনাটা তুলে নিলাম, মশলাটা কিন্তু পুরো কষে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জল, পুরো গরম জল। মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, ভালো মতো হয়েও গেছে। আমি ধনেপাতা অল্প দিলাম। এবার আমি ভাজা মশলা দেব, ভাজা মশলা গুঁড়োটা আমি ছিটিয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আজকের হেলদি মাছের ঝোল এখানেই শেষ করলাম, আমি সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি কিন্তু হয়ে গেছে। আজকের এই সাদামাটা হেলদি ঝোল তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমার রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখবে এবং ভালো মন্দ সমস্ত কমেন্টে জানাবে, শেয়ারও করবে। তো এইভাবে রান্না চলতে থাকবে, তোমরা আমার পাশে থেকো। আমার পাশে থেকে আমার রান্নাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো, আমার চ্যানেল দেখতে থাকো। আর আরও অনেক ভালো ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ধরবো। যাই হোক, সবাইকে, বন্ধুদের সবাইকে, ছোটদের
সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি আর বড়দের প্রণাম জানাচ্ছি। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তার আগে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। আজকের জন্য সবাইকে রেসিপি শেষ করে টাটা বাই বাই জানালাম।